ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাঁটু গেড়ে না বসানো পর্যন্ত হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি এই ঘোষণা দিয়েছেন। সোমবার ইরানের সশস্ত্র বাহিনী কর্তৃক অপারেশন ট্রু প্রমিস 3 এর 21 দফা শুরু হওয়ার পরপর এক ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নেতানিয়াহুকে হাঁটু গেড়ে না বসানো পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণভাবে অসহায় না করা পর্যন্ত ইসরায়েলি সরকারের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে ইরানের প্রতিশোধমূলক অভিযান নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। মেজর জেনারেল মুসাবি বলেন, ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সংগঠিত অপরাধ বিনা জবাবে পার পাবে না, এতে আমাদের যত ক্ষতি হোক না কেন। এ সময় ইরানের শীর্ষ এই জেনারেল রবিবার ভোরের ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন। সেই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জড়িয়ে পড়াকে আমেরিকার ব্যর্থ প্রক্সি ইহুদিবাদী সরকার, বিশেষ করে নেতানিয়াহুকে উদ্ধারের একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। মেজর জেনারেল মুসাবি বলেন, পরাজয়ের ভারে নেতানিয়াহুর পতন প্রত্যক্ষ করার পর ট্রাম্প এই বেপরোয়া কাজের মাধ্যমে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। ট্রাম্পের সরাসরি নির্দেশে রবিবার সকালে মার্কিন বোমারু বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতানজ এবং ফর্দো লক্ষ্য করে বিমান হামলা চালায়, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। গত 12 জুন দিবাগত রাত থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ট্রু প্রমিস 3 নামে প্রতিশোধমূলক পাল্টা অভিযান শুরু করে। ইরানি বাহিনীর হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে মার্কিন বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর একদিন পর প্রতিশোধমূলক অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী কাতারে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাছাকাছি সময়ে ইরানের মার্কিন ঘাঁটিতেও ইরানের হামলার খবর দিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এই খবর প্রকাশ করেছে। প্রতিশোধমূলক অভিযানের সাফল্য দাবি করে এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধী সরকারের স্পষ্ট সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে মার্কিন আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে। আরও বলা হয়েছে, সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদ এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশে ইসলামিক বিপ্লবী গার্ড কোর পবিত্র কোট ইয়া আবা আবিদিল্লাহ আল হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করে কাতারের আল উদেইদ ঘাঁটিতে একটি শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনী কমান্ডের সদর দপ্তর হিসেবে কাজ করে এবং পশ্চিম এশিয়ার আমেরিকান সামরিক বাহিনীর সবচেয়ে কৌশলগত সম্পদের প্রতিনিধিত্ব করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হোয়াইট হাউস এবং তার মিত্রদের কাছে সশস্ত্র বাহিনীর জাতির পুত্রদের এই সিদ্ধান্তমূলক পদক্ষেপের বার্তা স্পষ্ট এবং সরাসরি। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার কোনো লঙ্ঘন কখনো জবাবহীন রাখবে না। এদিকে ইরানের আরেক গণমাধ্যম মেহের নিউজ রয়টার্সে বরাতে জানিয়েছে, ইরাকের পশ্চিমে আইন আল আসাদ ঘাঁটির উপর মার্কিন সেনাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। এক্সওইজ সূত্রের বরাতে দাবি করেছে, ইরান ইরাকে আইন আসাদ মার্কিন ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRRB জানিয়েছে, এই প্রতিশোধমূলক অভিযানের নাম দেওয়া হয়েছে বিজয় বার্তা। রয়টার্স আরও জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। CNN জানিয়েছে যে ইরান মার্কিন সেনাদের ওপর মোট 11টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।